প্রথমে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে সোনা মুগ ডাল 2 কৌটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি ওভেনে হাঁড়িতে গরম করতে হবে 1 লিটার জল বা 2 লিটার জল। এবার ওই সোনা মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। এবার আবারও অন্য একটি পাত্রে সর্ষের তেল গরম করে 6 টুকরো থেকে 8 টুকরো আলু নিয়ে তাতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে সামান্য পরিমাণ বা ইচ্ছে মতো কুমড়োর টুকরো ডুমো ডুমো করে কেটে তার মধ্যে সামান্য পরিমাণ বা 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই মুগ ডালের মধ্যে সমপরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে মেখে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে তখন ওই হাঁড়িতে জল গরম করতে দেওয়া তার মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার মাঝে মধ্যে কড়াইতে একটু ভাজাটা নেড়ে নিতে পারেন। এবার ওই হাঁড়িতে স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 বাটি বাদাম ভালো করে একটা পাত্রে তুলে নিতে হবে। তার মধ্যে স্বাদ মতো লঙ্কা চিড়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে, যেরকম আপনারা ছবিতে দেখছেন। এবার ওই ভাজা আলুগুলোকে হাঁড়ির মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। এবার অন্য একটি হাঁড়িতে 2 লিটার জল দিয়ে ভালো করে গরম করতে দিতে হবে। এবার ওই তুলে নেওয়া বাদামগুলো মিশিয়ে অন্য হাঁড়িতে গরম জল করা সেটাকে মিশিয়ে তার মধ্যে এক এক করে ভাজা আলু দিয়ে দিতে হবে। এবার অন্য কড়াইতে সামান্য তেল দিয়ে 5 ফোড়ন সম্বারে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিতে হবে 4টে তেজপাতা হাফ হাফ করে। এবার সামান্য নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ জিরে বাটা। তারপর আবারও সামান্য নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে আপনারা এখানে নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এবার সামান্য নেড়ে তার মধ্যে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশাতে হবে। এবার যদি তেল কম মনে হয় তাহলে তেল মিশিয়ে নিতে হবে এবং যে হাঁড়িতে চালার ডাল করা হচ্ছে সিদ্ধ, সেই হাঁড়িতে চালার ডালটাকে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। যদি ছোকে জল কম মনে হয় তাহলে জল অ্যাড করে সেই ছোকটা চাল আর ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে ভালোভাবে সেই ছোকটাকে মিশিয়ে নিতে হবে। যদি অসুবিধা হয় আপনারা সুবিধা মতো নামিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার যদি জল কম মনে হয় তাহলে আবারও একটু জল অ্যাড করতে পারেন ও ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন গোবিন্দ প্রসাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন।